মওলা আলী শের খোদা আল্লাহ যে আমি বললাম আমার কাছে শরীয়তের কোনো বিষয় যখন স্পষ্ট না, শরীয়তের অনেক বিষয় আছে কোরআন হাদিস দিয়ে স্পষ্ট না, তখন আমি কি করব? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার করণীয় হচ্ছে তুমি যারা ফুকা আছে, কি বলেছে, কলা শাইরুল ফিল ফুকাই ওয়াল আবেদিন, যারা ফুকা আছে, যারা কোরআন থেকে হাদিস থেকে শরীয়তের মাসালা মাসাইল বের করতে পারে, তাদের পরামর্শ মানবা। এবং যারা আবেদ আছে, আবেদ মানে যাদের মধ্যে খোদাবির আছে, যারা কোরআন হাদিসের বাইরে কোনো কিছু করার চেষ্টা করে না, মন গড়া তাকওয়া আছে, এই তাকওয়াবান উলামায়ে কেরামের মতামতকে প্রাধান্য দেবা। এক্ষেত্রে জোরে বলি না সুবহানাল্লাহ। আচ্ছা, মওলা আলী শের খুদাকে বলা হয়েছে, আমার রাসূল বলেন আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি মদিনাতুল ইলম মানে জ্ঞানের মূল শহর আমার রাসূল, আর আলী এই শহরের মধ্যে ঢুকতে গেলে জ্ঞান শহরে ঢুকতে গেলে মওলা আলী শের খুদা হচ্ছে ওই আলীর দরজা, অর্থাৎ মওলা আলীকে বাদ দিয়ে জ্ঞান অর্জন করা সম্ভব নয়। জোরে বলি না সুবহানাল্লাহ। তো এই আলীর মতো ব্যক্তি যদি আমার রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ কোরআন হাদিসের কোনো অস্পষ্ট বিষয় যখন আমার কাছে আসে তখন আমি কি করব? তখন বলা হয়েছে কাউকে তুমি মানবা। এই কাউকে মানার নাম হচ্ছে উলিল আমর তথা মাযহাব অনুসরণ করা, অনুকরণ করা। জোরে বলি না সুবহানাল্লাহ। এবং অন্য একটা হাদিসের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, এই হাদিসটা ইবনে মাজাহ শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফ 2083 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার হচ্ছে 3950 নম্বর হাদিস। হযরতে সাইয়েদনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, তিনি বলেন আমি বলতে শুনেছি আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত কখনো প্রদবষ্টদের উপরে ঐকমত পোষণ করবে না, মানে আমার রাসূলের উম্মতরা কখনো কি হবে না, প্রদবষ্টর উপরে গিয়ে কেউ যদি প্রদবষ্ট হয় একজন হবে যে দুইজন হবে যে, বেশি সংখ্যক মানুষ প্রদবষ্টর উপরে কোনো আমলের উপরে ঐকমত পোষণ করবে না। তাহলে ঐকমত পোষণ করবে যে কিসের উপরে? হকের উপরে। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইজা রাইতুম ইখতালিফান, যখন তোমাদের মধ্যে মতনৈক্য দেখবে, যখন তোমাদের মধ্যে মতনৈক্য দেখবে, আমার রাসূল বলেন ফা আলাইকুম বিসিওয়াদিল আযম, তখন তোমরা মহান দলের অনুসরণ করবে। তখন দেখেন আমাদের সমাজের মধ্যে তারাবির নামাজ নিয়ে মতনৈক্য, আমাদের সমাজের মধ্যে বিতিরের নামাজ নিয়ে মতনৈক্য, আমাদের সমাজের মধ্যে হাত কোমর উপরে বাঁধবো, বুকে বাঁধবো, নিচে বাঁধবো না ছাড়ি দেব, এটা নিয়ে মতনৈক্য। তো এটা নিয়ে যখন মতনৈক্য দেখবেন তখন আমার রাসূলের হাদিস মোতাবেক যখন সিওয়াদুল আজম বেশি সংখ্যক লোক যেটা অনুসরণ করে, আপনার আমার কাজ হচ্ছে সেই দিকে অনুসরণ করা, অনুকরণ করা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজের মধ্যে প্রশ্ন করি অনেক ভাইকে যে হাত বাঁধা নামাজের মধ্যে কি, তখন উনি বলবেন হাত বাঁধা নামাজের মধ্যে ওয়াজিবও না ফরজও না। আচ্ছা, তখন যদি প্রশ্ন করি কেউ যদি বুকের উপর হাত বাঁধে নামাজ হবেনি হবে, কেউ যদি নাভির নিচে হাত বাঁধে হবেনি হবে, কেউ যদি হাত ছাড়ি নামাজ পড়া হবেনি, অবশ্যই নামাজ হবে। কি বলেন? কি বলে? নামাজ হবে। নামাজের ফরজ কয়টি? ওয়াজিব কয়টি? ফরজ ওয়াজিব তরক হলে, ওয়াজিব তরক হলে সিজদা সাহু দিতে হয়, আর ফরজ তরক হলে নামাজটা ভেঙে নামাজটা আবার পড়তে হয়। এটা হচ্ছে শরীয়তের মাসালা। এখন যুগ যুগ ধরে কেউ নামাজ নাভির নিচে হাত বেঁধেছে তার নামাজ হবে, আপনি মাঝখানে আসেন বুকের উপর হাত বাঁধা নিয়ে ফেতনা করলেন কেন? ওনার নামাজ যদি এভাবে হয়ে থাকে, আপনি বুকের উপর আসি নামাজ পড়েছে ফেতনা করলেন কেন? তখন ওই আমার মতো দুই পাতা পড়ে ওই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ খেয়াল করবেন মাযহাব মানাটা ফরজ, মাযহাব মানাটা ওয়াজিব, মাযহাব মানাটা মুস্তাহাব। ব্যক্তি বিশেষ উলামায়ে কেরাম যারা শরীয়তের জ্ঞান রাখে, যাদের কাছে অকাট্য দলিল, যারা আবু হানিফার চেয়ে নিজে যেটা পড়েছে সেটা অকাট্য মনে করতে পারে, ওনার জন্য মাযহাব মানাটা, ওনার জন্য মাযহাব না মানাটা ওনার জন্য অসুবিধা নাই। আর যাদের কাছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুর্বল দলিল আছে, তারা নিজের মত প্রতিষ্ঠিত করবে না, তারা আবু হানিফারটা মানবে, তা ওয়াজিব। আর আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের জন্য মাযহাব মানাটা হচ্ছে ফরজ, মাযহাব মানাটা ফরজ। কারণ আপনাকে যদি একটা আয়াতে কারিমা দিই, এই আয়াতে কারিমা থেকে আপনি ব্যাখ্যা করতে পারবেন না, আপনি বাংলা পড়ে পড়ে ফতনা করতে পারবেন। বাংলা পড়ে ফতনা করবেন মানে আমাকে মানলেন। আমার বাংলা পড়ে, আমার মতো কোনো আলেমের বাংলা পড়ে, আমার মতো কোনো আলেমের টেলিভিশন থেকে কথা বলেছেন, মিডিয়া থেকে কথা বলে আপনি সমাজের মধ্যে বলেছেন, আপনি আমাকে প্রতিষ্ঠিত করেছেন, আমাকে মেনেছেন, আমার একটা নতুন মাযহাব আপনি পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে প্রচার করেছেন।
এখন আপনি দুনিয়ার মধ্যে নবীর মাযহাব, সাহাবায়ে কেরামের মাযহাব, আবু হানিফার মাযহাবকে অস্বীকার করে নিজের মাযহাব প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন। এখন আপনাকে যদি বলা হয় বিতিরের নামাজ 3 রাকাত না 1 রাকাত, আপনি দলিল দিলেন বিতিরের নামাজ 1 রাকাত, আমিও দলিল দিলাম বিতিরের নামাজ 3 রাকাত। যুগে যুগে সিওয়াদুল আজম অধিকাংশ মানুষ বিতিরের রাকাত 3 রাকাত পড়ে এসেছে। এখন যারা 1 রাকাতের পক্ষে, তাদেরকে যদি বলা হয় বিতিরের নামাজ 3 রাকাত পড়লে নামাজ আদায় হবে নি, বলে যে অবশ্যই হয়ে যাবে। তো আপনি 1 রাকাত নিয়ে ফিতনা করলেন কেন? বরং 3 রাকাত পড়লে লাভ কি হতো? সে অতিরিক্ত 2 রাকাত বেশি পড়তো, 2 রাকাতের মধ্যে 4টা সূরা ফাতিহা 2 বার পড়তো, আরো 2 বার বেশি পড়তো, এবং ওই 2 রাকাতের মধ্যে অন্য অন্য আয়াতে কারিমা 2 বার বেশি পড়তো, তাসবিহ বেশি পড়তো, বেশিক্ষণ সময় মসজিদে থাকতো। তাকে এই অতিরিক্ত ইবাদত থেকে, অতিরিক্ত সময় থেকে আপনি কেন 1 রাকাতের জন্য ফিতনা করে মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করলেন? তাহলে আবু হানিফা মতের চেয়ে আপনার মত শ্রেষ্ঠ হলো কেমনে? এবার আসেন, তারাবি নামাজ 20 টাকা পড়লে আদায় হবে নি? হবে। তাহলে আপনি 8 টাকা 12 টাকা নিয়ে ফিতনা করলেন কেন? আপনি নিজে পড়তেন। আপনি যেহেতু মুকাল্লিদ নয়, আপনি যেহেতু মুস্তাহিদ, আপনি নিজে পড়তেন, আপনি অন্যজনকে আপনার অনুকরণকারী বানালেন কেন? আপনার মাযহাব আপনি প্রচার করলেন কেন? এখন আপনি কি করলেন? যে তখন যদি প্রশ্ন করা হয় 20 টাকা তারাবি নামাজ পড়লে আদায় হবে নি? হবে। তাই পড়লে বেশি লাভ কি হবে? বেশি বেশি তাসবিহ হবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত শ্রবণ হবে, বেশি সময় মসজিদের মধ্যে থাকবে, রোজার মধ্যে বাইরে আড্ডা দেওয়া হচ্ছে, মসজিদের মধ্যে নামাজে বেশি সওয়াব হবে, বেশিক্ষণ কিয়ামুল লাইল হবে। অসংখ্য ফজিলতের কথা আপনি বলে দেবেন। তাহলে আপনি এই ফজিলতগুলো থেকে 8 রাকাতের ফতোয়া দিয়ে মানুষকে ইবাদত থেকে বিমুখ করলেন কেন? এবং দেখা যাবে এই যে এই হাদিস কে যদি সামনে রাখি, আমার রাসূল বলেন যে বেশি সংখ্যক মানুষের আমলকে তোমরা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করবে, গুরুত্ব দেবে, ওটা গ্রহণ করবে, তখন দেখা যাবে আপনার মতের মানুষ কম, 20 রাকাতের মতের মানুষ বেশি। সেক্ষেত্রে আপনি গিয়ে ওখানে ফিতনা করলেন, বরঞ্চ আপনি পথভ্রষ্টতা, আপনি গুমরাহির মধ্যে নিমজ্জিত হলেন। মাযহাব মানার ক্ষেত্রে আপনি নাহলে শাফিটা মানতে হবে, নাহলে মালিকেরটা মানতে হবে, নাহলে ইমাম আবু হানিফারটা মানতে হবে, নাইলে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিটা মানতে হবে। আবার কিছুক্ষণ ইমাম আবু হানিফারটা মানলাম, ফালায় বিয়ে করার জন্য আবু হানিফার মাযহাব সহজ, গার্ডিয়ান লাগে না, বিবাহ হয়ে যায়। আপনি যদি হানাফি সারা জন্য মাযহাবে যান, ওলি প্রয়োজন হবে বিবাহ করার জন্য। আবার তালাকের ক্ষেত্রে অন্য অন্য মাযহাবগুলো তো সহজ, তালাকের বউ ফিরিয়ে আনার জন্য, কিন্তু হানাফি মাযহাব মোতাবেক বউটা ফিরিয়ে আনা কঠিন, আনা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে আপনি কিছুক্ষণ আবু হানিফারটা, কিছুক্ষণ শাফিটা, কিছুক্ষণ হাম্বলিটা, এই ধরনের মাযহাব শরীয়ত অনুমোদন করে না। নিজে শরীফ প্রথম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 247 নম্বর পৃষ্ঠা, হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল বলেন বাসা মুআযান ইলাল ইয়ামেন। আমার রাসূল যখন মুআয ইবনে জাবালকে ইয়েমেনের গভর্নর হিসেবে প্রেরণ করলেন, ফাকালা কাইফা তাকদি, হযরত মুআযকে জিজ্ঞেস করলেন, ও মুআয, তুমি ফয়সালা করবে কিভাবে? তখন হযরত মুআয ইবনে বলেন, ফাকালা কাদি বিমা ফি কিতাবিল্লাহি। আমার রাসূল বলেন, ফাইল্লাম ইয়াকুনু ফি কিতাবিল্লাহি, বলে হযরত মুআয বলেন, আমি আল্লাহর কিতাব অনুসারে, কোরআন অনুসারে সমাজের মধ্যে ফয়সালা দেব। আমার রাসূল বলেন, যদি তুমি কিতাবের মধ্যে না পাও? তখন হযরত মুআয ইবনে জাবাল বলেন, ক্বালা ফাবি সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমি আল্লাহ রাসূল, আপনি রাসূলের হাদিস দ্বারা সমাজের মধ্যে শরীয়তের বিষয়গুলো আমি সমাধান দেব। আমার রাসূল বলেন, ক্বালা ফা ইন লাম ইয়াকুনু ফি সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তুমি সুন্নত রাসূলের মাধ্যমে, আমার হাদিসের মাধ্যমে সমাধান খুঁজে না পাও, তখন হযরতে আনাস ইবনে মালিক বলেন, ক্বালা ইস্তাহিদু রাই, বলেছে তখন আমি গবেষণার মাধ্যমে রায় প্রদান করব। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূল কি করলেন? আমার রাসূল খুশি হয়ে গেলেন, বলেন আলহামদুলিল্লাহ। আমার রাসূল বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। দেখেন, যদি উনি মুস্তাহিদ ছিলেন, ওনার ইস্তেহাদ করার ক্ষমতা আছে, সমস্যা সমাধান বের করতে পারে, ওনার উত্তর দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বললেন, প্রশংসা আল্লাহর জন্য, যিনি এমন ব্যক্তিকে প্রেরণ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উত্তরে আমি সন্তুষ্ট হয়ে গিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই মাযহাব মানাটা ওয়াজিব।